সো একটা জঙ্গলে দেখা যাচ্ছে একটা সাপও রয়েছে, ব্যাঙও রয়েছে, এবং দুজনেই সকালবেলা ঘুম থেকে উঠে তাদের অলমাইটির কাছে প্রে করে যে অলমাইটি, আমাদের সন্তান নিয়ে আমরা যেন ভালো থাকি, দুবেলার যেন খাবারটুকু পাই। তো একটা দিন দেখা যাচ্ছে সাপ 4 দিন ধরে কোনো খাবার পায়নি, আর ওই একই জঙ্গলে আরেকটা ব্যাঙ, সে তার জন্মদিনে খাবার খুঁজতে বেরিয়েছে। তো দুজনেরই প্রার্থনা সকালে উঠে খাবার। যে অলমাইটি, তুমি তো আজকে আমাকে খাবার দাওনি, আজকের দিনটা যাতে ভালো হয়, একটু পেট ভরে যেন খাই। অলমাইটির কাছে দুজনেই কি সেম, অলমাইটি দুজনকেই বলে দিল তথাস্তু। এবার সারাদিন ব্যাংকটা প্রচুর খাবার খেয়েছে, এবং কোলা ব্যাংক, বড় ব্যাংক, হুম আর গলার মধ্যে কিছু খাবার নিয়ে সে বাড়ি ফিরছে তার বাচ্চাদের জন্য। হুম সারাদিন সাপটা বসে আছে যে কখন খাবার পাবো, আর পড়বি তো পর, ঠিক ওই ব্যাংকটা সাপের সামনে ঠিক সন্ধেবেলা। সাপ কিছু না ভেবে ঝপ করে সেই ব্যাংকটাকে কামড়েছে। এবং আপনি জানেন যে সাপ কামড়ায় মানে চিবিয়ে খায় না, সাপ গিলে খায়। গিলে খায়। এবং যে মোমেন্টে ব্যাংকটাকে ধরে, দুজনেরই প্রার্থনা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম বৃষ্টি শুরু হয়ে গেছে, হুম মানে সিনেমার মতন করে ভাবুন, তাহলে বুঝতে পারবেন। এবার ব্যাংক ওপরে প্রার্থনা করছে অলমাইটির কাছে, অলমাইটি, আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তুমি ইনস্ট্রাকশন দাও আমার কি করা উচিত, বিকজ ওয়াও। টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। তো তুমি আমাকে টাফ টাইম দিয়েছো, আমি জানি আমি টাফ থাকলে বেরিয়ে যাব। সেম টাইমে সাপ প্রার্থনা করছে, খাবার তো ধরলাম কিন্তু ভালো করে ধরতে পারিনি, আমাকে আরেকবার ধরার সুযোগ দাও যাতে আমাকে গিলে খেতে পারি। দুজনের কাছেই সেম, অলমাইটির কাছে হুম দুজনেই সেম। ব্যাং হঠাৎ করে দেখলো বিদ্যুৎ চমকাচ্ছে, ব্যাং যেন শুনতে পেল যে উপর থেকে উনি বলছেন যে পড়ে আছিস পড়ে থাক। ব্যাং বুঝে গেল নড়া যাবে না, নড়া যাবে না। একদম স্ট্যান্ড স্টিল, একদম স্ট্যাচু, ছোটবেলার গেমের মতো স্কুলে। আর সাপকে বললো ধরে আছিস ধরে থাক। সাপও বুঝে গেল আমি যদি এখন ধরে ছাড়তে যাই, ও তো বেঁচে আছে, ও পালিয়ে যাবে। পালিয়ে যাবে। সারা রাত দুজনে একরকম ভাবে পড়ে থাকলো, মানে কেউ নড়াচড়া কেউ করছে না। নড়াচড়া করছে না, এও ছাড়ছে না, ও নড়ছে না। ভোরের দিকে যখন আলো হয়ে গেছে, সাপের কি মনে হলো, মনে হয় এতক্ষণ মরে গেছে, আর নড়াচড়া করছে না, এবার আমি খাই। তো যেই না মুখ খুলে ধরতে গেল, ইন দ্য মিন টাইম তার ব্যাং জাম্প করলো। জাম করলো। দুজনেরই প্রার্থনা শুরু হয়েছে। সাপ বলছে, ঈশ্বর, আল্লাহ, এ আপনার কি পরীক্ষা, আপনি মুখে খাবার দিয়ে নিয়ে নিলেন। ঠিক সেম টাইমে ব্যাং বলছে, আল্লাহ, ঈশ্বর, আমি জানতাম তোমার পরীক্ষায় আমি সফল হব, তার কারণ তুমি আমার সাথে আছো। এবার বৃষ্টি পড়ে যাচ্ছে, এবং দুজনেই যেন শুনতে পাচ্ছে, তোমরা তোমাদের কর্মের ফল পেয়েছো, আমি উপলক্ষ মাত্র। সাপকে এবার মেসেজ দিচ্ছে, সাপ এ যেন শুনতে পাচ্ছে যে তোকে তো আমি বলেছিলাম ধরে আছিস ধরে থাক, তুই ছাড়লি কেন? আর ব্যাংকে বললো তুমি মুক্ত পেয়েছো বিকজ তুমি পড়েছিলে বলে, আমি জাস্ট বলেছিলাম। হুম সো মেসেজ এটাই, আমরা অনেক সময় ডিপ্রেশন আছে, দূর আমার দ্বারা হবে না, দূর আমার দ্বারা, আমরা অনেক সময় সাপের মতন হয়ে যাই, একটা সাডেন টাইমের পর আমরা ধৈর্য রাখতে পারি না, সেই জন্য আমাদের কাছে কোনো ভালো জিনিস হওয়ার থাকলেও অনেক সময় ছিটকে যায়।